তোমাদের একটা কাজ বললে তোমরা ঠিক করে করতে পারো না। কতবার বলতে হয় তোমাদের? রাখো ফোন। দিদি, বলছিলাম ঘরের সব কাজ হয়ে গেছে, তাহলে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। পকেটে কি তোমার? পকেটে কিছু না দিদি। বের করো বের করো। তুমি রুটি চুরি করে নিয়ে যাচ্ছিলে? চুরি করিনি দিদি, ওই আজকে এক্সট্রা ছিল সেটাই। নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলে? না জিজ্ঞেস করে নিয়েছো মানেই ওটাকে চুরি করা বলে। গতকাল তোমার মাইনে দিয়ে দিয়েছিলাম না? যা ফটো এখান থেকে। কালকে থেকে যেন আর তোমাকে এখানে না দেখি। দিদিমণি, বলছিলাম রমেশ তো এই বাড়িতেই কাজ করে তাই না? তুমি কে? আমি রমেশের বউ, আর ও আমাদের মেয়ে। ও মামা, বাবাকে আজ খাবার আনবে না? হ্যাঁ মা আনবে, একটু দাঁড়াও। হ্যাঁ, ও তো এই বাড়িতেই কাজ করতো। কাজ করতো মানে? ও এখন কাজ করে না? না, আসলে কালই আমি ওকে বলেছিলাম যাতে আজ থেকে ও কাজে না আসে। হ্যাঁ, আপনি ওকে না করে দিয়েছেন? কিন্তু কেন দিদিমণি? কালও আমার ঘর থেকে খাবার চুরি করছিল, তাই ওকে আমি তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। ও তাহলে প্রতিদিনই আমার ঘর থেকে খাবার চুরি করে? কালকে ওকে হাতে নাতে ধরেছি, নাহলে তো জানতেই পারতাম না কোনোদিনও। দিদিমণি, ও খাবার চুরি করতো না। যেই বাড়িতে খাবার বেশি হয়ে যেত, আপনারা খাবেন না, ফেলে দেবেন বলতেন, শুধুমাত্র ওই খাবারগুলো ও আমাদের জন্য নিয়ে যেত দিদিমণি। ও কোনোদিন আপনাদের কারোর ভাগের খাবার নিয়ে যেত না। সবসময় বাসি খাবার, যেগুলো ধরুন আপনারা খাবেন না, ফেলে দেবেন, এইগুলো নিয়ে যেত আমাদের জন্য, যাতে আমাদের দিনের পর দিন খালি পেটে না শুতে হয়। এত যখন সমস্যা, ও তো একবার আমাকে বলতে পারতো, তাহলে আমিই তোকে দিয়ে দিতাম। দিদিমণি, আসলেও ভয় পেত আর লজ্জাও পেত, তাই কিছু বলতো না আপনাদের। ঠিক আছে দিদিমণি, আমরা আসছি। চমা। রমেশ, আমি তোমাকেই খুঁজছিলাম। ভালো হয়েছে আমি তোমাকে এখানে দেখতে পেয়ে গেছি। কিন্তু কেন দিদিমণি? আমি জানতে পেরে গেছি তোমার ওরম ভাবে খাবার নেওয়ার আসল কারণটা কি ছিল। রমেশ, তুমি তো আমাকে আগেই বলতে পারতে যে তোমার এতটা দরকার ছিল। আমি এই কারণেই বলিনি যে আপনি যদি জানতে পারেন তাহলে হয়তো আমাকে কাজ থেকে বের করে দিতেন, এই জন্য আমি বলতাম না। আমি তোমাকে কিছুই বলতাম না, তুমি তো একবার আমাকে বলতে পারতে তোমার এতটা প্রয়োজন। আমাদের কত খাবার রোজ নষ্ট হয়, সেখানে না হয় আমি তোমাকেই দিয়ে দিতাম। আমি অনেকবার ভেবেছিলাম যে আপনাকে এসে বলি, এমনকি আমার বাড়িতে আমার বউ আমাকে বলেছিল যে তুমি এরকম ভাবে এনো না, তুমি জিজ্ঞেস করে তারপরে আনো, কিন্তু সরি দিদিমণি, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আর সত্যি কথা বলতে